কলঙ্কে ভয় কি তোমার নাই গো জয় রাধে মেরে মনে নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘরে আসার আগে পূজা টুজা সেরে আসলাম আর কি। তো সবার প্রথমে সবাইকে নমস্কার জানাই, শুভ সকাল। তো বন্ধুরা, রান্নাটা শুরু করবো। রান্নাটা কী হবে সেটাই বলতেছি। সকালের জন্য বা দুপুরের জন্য, দুই বেলার জন্যই হবে আর কি। কপির তরকারিটা কপির আলু দিয়ে, কপি দিয়ে নিরামিষ রান্না হবে আজকে। আর লাউটা দিব মুগ ডালের ভিতরে। মুগ ডালটা আগে একবারে ম্যাশ করে রেখে দিয়েছি, এখন শুধু ফোড়নটা দেওয়ার বাকি আছে আর কি। তো ফোড়নও দিয়ে দিব, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে মুখে কথা আসতেছে না বন্ধুরা। প্রতিদিনে কথাটা বলতেছি, কিন্তু কেন যে এরকম হচ্ছে সেটাই বুঝতেছি না। একটু জিরা ফোড়ন দিলাম। জিরাটা একটু ফুটে ওঠার পরে বন্ধুরা, ওই যে একটু লাউ দিব। মুগ ডাল তো একটু লাউ দিয়ে দিলে ভালো লাগবে আর কি। ওগুলোর জন্য রেডি হয়েছে। দিয়ে দিব একটু ধনিয়া পাতা। তারপরে এই যে ডালটা আছে না, ডালটা ছেড়ে দিচ্ছি। এই তো বন্ধুরা, মুগ ডালে পলক আসার পর মুগ ডালটা নামিয়ে রাখবো আর কি। তারপর অন্যটা রান্না করব। এই তো বন্ধুরা, এদিকে একটা সুন্দর একটা পাখি আসছে, বুঝছেন? ওটা দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু দেখতেছেন কিনা আপনারা জানেন না। খুব সুন্দর ডাক দিতেছে। তো বন্ধুরা, এবার রান্না করব কপিটা। কপিটা রান্না করার আগে আগে বলে দিই বন্ধুরা, কপিটাকে কিন্তু আমি কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি আর কি। তো এখন আর নুন দিব না, আগে ভেজে নিই, একবারে পূরণ করে বসিয়ে দিব আর কি। তো এই কপি তরকারিতে মেথি ফোড়নটা দিব, তেজপাতা তো দিয়ে দিলাম, মেথিটা দিয়ে দিলাম। এর ফুটে উঠলে তারপরে কপিটা ছাড়বো আর কপি আলু এগুলো ভাজবো। তো বন্ধুরা, কপি কিন্তু আমি সবগুলা দিই। এই কপিগুলোকে একটু লাল লাল করে ভাজবো আলুর সাথে, তারপর বাকিগুলো এমনিতে দিয়ে দিব। এই তো বন্ধুরা, এদিকে আলু আর কপি যেগুলো দিছি না, ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে বাকি কপিগুলো আমি একসাথে ছেড়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার বন্ধুরা, ঢাকাটা উঠিয়ে প্রথমে আমি এই যে চিনি, নুন, হলুদ, লঙ্কা এই জিনিসগুলো ছেড়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে মিশিয়ে দিই, ভালোভাবে নেড়ে ছেড়ে মিশাবো। অতটা দেখাবো না আর কি। এই একবারে ভালোভাবে মিশিয়ে দিলাম আর কি। তবে তো বন্ধুরা বলবেন যে আমরা তো কপিরে ভাজি তারপরে রান্না করি। আমি কিন্তু দুইভাবে রান্না করি, দুই তিনভাবে রান্না করি। এই ফুলকপিটা অনেকভাবে আমি নিরামিষটা রান্না করি আর কি। তো আজকে এইভাবে রান্না করতেছি। ঢাকা দিয়ে রাখলাম। তো বন্ধুরা, এবার আমি কপির ভিতরে দারচিনি, এলাচি, ধনিয়া জিরার টালা গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব। কষানোটা হয়ে গেছে, এবার গরম দুলটা ছেড়ে দিচ্ছি। দেখেন তো বন্ধুরা, কত সুন্দর কালার আসছে না? দেখতেছেন কিনা জানি না। কবুতর সবগুলো আস্তে আস্তে ঢুকতেছে। তো বন্ধুরা, কপির তরকারিটা হয়ে গেছে। দেখুন তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না কপির তরকারিটা? এখন এই কপির তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে পরোটাটা হচ্ছে। এগুলো নামানোর পরে বন্ধুরা, দেখুন তো বন্ধুরা, কত সুন্দর কালার আসছে না? আর খেতে ততটাই টেস্ট হবে। আর দুই ব্যাগে নামিয়েছি বন্ধুরা, অনেকগুলো তরকারি তো। এক ব্যাগ টেবিলে নিয়ে গেছি সকালবেলা খাওয়ার জন্য, আর এটা দুপুরের জন্য। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। বন্ধুরা, এবার আমি পরের রান্নাতে চলে আসছি। পরের রান্নাটা হবে আজকে কার্পু মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। আলুর তরকারিটা আজকে অনেকদিন পরে রান্না করতেছি আর কি। প্রথমে এগুলোকে নুন হলুদ মেখে নিই। নুন হলুদ মেখে তারপরে ভেজে নিবে আর কি। কড়াইতে তেলটাও বসিয়ে দিলাম, এদিকে বাটাটাও করে নিলাম। বাটা করে নিলাম, এটা ভুল বলছি, এখনও বাটা হয়নি বন্ধুরা, অর্ধেকটা বেটে রাখলাম আর। এই তো বন্ধুরা, নুন হলুদ মেখে নিয়েছি, এবার ভেজে নেব আর কি। মাছটা ভেজে উঠিয়ে নিলাম বন্ধুরা, আর আলুটা ভাজা হয়ে আসছে। এ ফাঁকে মশলাগুলো নিয়ে নিচ্ছি আর কি। নুন, লঙ্কা, হলুদ, এর সাথে বন্ধুরা ওই যে জিরা আর গোলমরিচ বাটাটা, এগুলোকে একটু গলে নিব জল দিয়ে। হ্যাঁ, এই তো বন্ধুরা, ওই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিব। মামনির সাথে কথা বলতেছি বন্ধুরা। আলু তুলে এখানে রাখলাম, এবার ফোড়ন দিব। এখানে আবার মেথি ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম।
চুলার আঁচটাও বাড়িয়ে দিলাম, মেথিগুলো ফুটে উঠুক। তো বন্ধুরা এবার মশলাটা ছেড়ে দেবো। মশলাটাকে জল দিয়ে গুলে নিয়েছি, দিয়ে দিই। মশলাটা কষিয়ে নিই। তো বন্ধুরা চিনিটা দেওয়ার সময় কিন্তু আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি আর কি, আমার তরকারিতে একটু একটু চিনি পড়বে। চিনি পড়লে হয় কি বন্ধুরা, পাংশাটা কেটে যায়। অনেক হয়তো মনে করেন যে চিনি ডায়াবেটিসে রোগী চিনি খাবো, ওই একটু করে দিলে কোনো অসুবিধা হবে না বন্ধুরা, টেস্টটা অনেকটা বেড়ে যায়। এই যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, তো আলুগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমি ওই যে বাম হাতে ধরে রাখি তো মোবাইলটা, ডান হাতে কাজ করি, মুখে কথা বলি, এভাবে ভিডিওগুলো করি। তো এদিক সেদিক একটু দেখাইতে একটু এদিক সেদিক হচ্ছে, সেটা আমিও বুঝতেছি, কিন্তু করাটা কিছু নেই বন্ধুরা। আমি ওই স্ট্যান্ড ট্যান্ড ব্যবহার করে করতে পারি না, তো ওই জন্য এইভাবে করে নিই আর কি। আপনাদের কি ভালো লাগে সেটা বলবেন বন্ধুরা। আরও কি বন্ধুরা, কালকে রাত্রে না একবারে ঘুম হয় নাই বুঝছেন। আমি ওই যে একটু নারকেল তেল ধরছি, তো নারকেল তেল ধরাতে আমার অ্যালার্জিটা এত বাড়া বেড়ে গেছে যে আমি মানে গায়ের জ্বালা একবারে, পরে ফ্লোরে শুয়ে রয়েছি বুঝছেন। তো ওই জন্যে আজকে রান্না বান্নাটাও অত ভালো লাগতেছে না। ঘুমের ওষুধ খাইছি, এখন ঘুমের ওষুধ খাই, ঝিমাচ্ছি, ঝিমাইতে ঝিমাইতে রান্না করতেছি। তো এখন তো বন্ধুরা বলবেন যে আপনার তো মামনি আছে, তো মামনি কি করব, মামনি তো ভাইকে সামাল দিতে হয়, ভাই স্কুল থেকে আসছে, সেগুলো দেখতে হয়, খাওয়াইতে হয়, সব কিছু নিয়ে। আগে তো আমি এগুলো করতাম, এখন তার আমি এগুলো করি না, মামনি করে। তো মামনি ওই দিকটা দেখতে দেখতে না মামনির অনেকটা টাইম শেষ হয়ে যায় আর কি, এগুলো আর দেখতে পারে না। দাদার মতো অবস্থা আর কি। এতক্ষণ পরে কিছু কর না, অনকা জন দেখছে যাই শুয়ে রয়েছি, এদিকে এখন খাইতে না যাইবা, খাইতে না যাইবা, খাইতে না যাইবা, কতক্ষণ পর পরে কইতেছে। বন্ধুরা আপনাদেরকে বলতেছি না বন্ধুরা, আপনাদের মেশামশা আমি একটু সোয়াদ দেখলে কথাগুলো বলে আর কি, সেটাই বলতেছি আর কি। আসলে ফাঁকি দিয়ে অনেকটা ভিডিও হয়ে গেছে, আমি খেয়াল করিনি আর কি, কথাগুলো বলতেছি মামুনির সাথে, বা ওই যে কাজের মাসি আসছে, কাজের মাসি কাজ করতে করতে কথা বলতেছে আর কি, তো সেভাবে আমিও কথা বলতেছি মাসির সাথে। কয়েকটা আলুকে চটকে নিয়ে ছেড়ে দিচ্ছি। আর এর কথার ফাঁকে ফাঁকে ভিডিওটা অনেকটা বেড়ে গেছে বুঝছেন। আমি কিন্তু অত বাড়াবাড়ি দেখাই না, কারণ যতটুকু প্রয়োজন ততটুকুই দেখাই আর কি। এই তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে, এবার মাছগুলো ছেড়ে দিই। মাছটা মোটামুটি বেশি আছে, ওই যে অফিসে বাদ যাবে, ছেলের অফিসে আর কি। আর মামনির সাথেও না অনেক সময় অনেকটা মানে আচরণটা অনেক রুক্ষ করে ফেলি বুঝছেন। ওই যে অনেক সময় শরীরটা ভালো লাগে না, তো তাই আর কি একটু রুক্ষ আচরণটা করে ফেলি। ও আবার কিছু মনে করে না, ও তো আমার মামনি, আদরও আমি করি। এবার ঝোলটা দিয়ে দিব, ঝোলটা দিয়ে রান্নাটা শেষ করে দিব। এটার ভিতরে আমি কাঁচা লঙ্কা দিব না, বা ধন্যবাদও দিবে না, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। তবে আমার ঘরে এইভাবে তরকারিটা ভীষণ পছন্দ করে, এটা আমার ছেলের প্রিয় একটা তরকারি বলতে পারেন, মামনিরও খুব প্রিয় একটা তরকারি এটা। তো ওই জন্যে এটা বারবার রান্না করা হয় আর কি। তরকারিটা মোটামুটি হয়ে আসছে, এবার চুলার আঁচটা কমিয়ে দিব, তেলটা উপরে ভেসে উঠবে। তো বন্ধুরা তরকারির ছবিটা আজকে কয়েকদিন দিচ্ছি, তো আজকে চিন্তা করলাম যে তরকারির ছবি আর দিব না, আজকে আমার একটা ছবি দিয়ে দিব, আমার বন্ধুদের যদি পছন্দ হয় আর কি, বন্ধুরা যদি ভালো পায়, ওই জন্য আমার একটা ছবি দিব। তো তরকারিটা হয়ে আসছে বন্ধুরা, লবণটা কেমন হয়েছে জানি না, আমি আবার লবণ চেক করি না, তো আইডিয়ার উপরে করি আর কি। আগে টিফিন কারিতে নিয়ে নিই, তারপরে এদিকে নিই, এভাবে করে সবগুলা বেড়ে নিচ্ছি।
দুই দিকে তরকারিটা নিয়ে নিলাম, এবার ঝোলটা ছেড়ে দিই। তো বন্ধুরা কথায় কথায় না অনেকটা সময় পার হয়ে গেছে আর কি, একটু ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। এদিকে মাছ আছে, ডাইল আছে, আর কপির তরকারিটা আছে, এ নিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। আর বন্ধুরা এই টিফিন বাটিতে নিয়ে নিলাম আর কি, কপির তরকারিটা নিলাম, মাছটা নিলাম, আর লাউ দিয়ে মুগ ডাল রান্না হয়েছে ওইটাও নিয়ে নিলাম। এই তো আজকে দুপুরে এইটা দিয়ে আজকে দুপুর রাত্র সবে হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। বলতেছি যে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা আমার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে একটু কথাবার্তা বেশি হয়েছে তো ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা, বারবার বলতেছি। আর এদিকটা আছে দুপুরের জন্য একটা ছবি তো তুলে নি, কারণ এটা তো অফিস চলে যাবে, এটা তো আর দেখবো না, তাই ছবি একটা তুলে নি। আর দুপুরবেলার জন্য যে আয়োজন সেটারও একটা ছবি তুলে নি বন্ধুরা। ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি কি করব বন্ধুরা বলুন তো।